রীতিমতো উত্তেজনা। বিডিও চেম্বারে ঢুকে টেবিল চাপড়ে চিৎকার চেঁচামেচি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ও তার দলবলের বিরুদ্ধে। অভিযোগ, বিডিও তৃণমূলের দালাল। বাইরে মিছিল আর ডেপুটেশন দিতে দিতে শোনা যাচ্ছে স্লোগান, চোর বিডিওর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। চিৎকার চেঁচামেচিতে বিডিওর চেম্বার মুহূর্তে উত্তেজনায় উত্তাল হয়ে ওঠে। বিডিও অরিন্দম মুখার্জিকে কার্যত কোণঠাসা অবস্থায় ফেলে দেন বিধায়ক ও তার অনুগামীরা। বাইরেও অবস্থা কম উত্তপ্ত নয়। বড়সড় মিছিল করে বিডিওকে প্রকাশ্যেই তৃণমূলের দালাল বলে আখ্যা দিয়েছে বিজেপি। দেখুন, এই বিডিও তৃণমূলের দালাল। ইনি অনুব্রত মণ্ডলকে মাথা ঠুকে প্রণাম করে, ইনি দিদিকে মা বলে সম্বোধন করে। এনার দ্বারা ঠাকুরানীচক অঞ্চলে গাছ চুরি করা হয়েছে তৃণমূল নেতাদেরকে দিয়ে, আর সেখানে ঠাকুরানীচকে বিজেপির প্রধানকে ফাঁসানো হয়েছে। আজকে বিডিওর কাছে আমরা জবাব চাইব। সারা খানাকুল জুড়ে বিভিন্ন জায়গায় ট্রাকে ট্রাকে গাছ যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কে খাচ্ছে টাকা? প্রতিদিন হাজার হাজার গাছ কাটা হচ্ছে, কে খাচ্ছে টাকা? কিভাবে গাছ নিধন হচ্ছে? বিডিও পুলিশ প্রশাসন কি করছে? তৃণমূলের জেলা থেকে লোক এসছে, জেলা কর্মাধ্যক্ষ আসছে, ভূমি কর্মাধ্যক্ষ আসছে, এমপি আসছে। যখন এই খানাকুলের রামনগর থেকে কয়েকতলা পর্যন্ত পুরো রাস্তাটা দুদিকটা সাফাই করে দেওয়া হলো, কোথায় ছিল এই অরোরাখাল সংস্কার? প্রথম ধাপের সংস্কারের সময় যে গাছগুলো কাটা হয়েছিল, কোথায় ছিল বিডিও, পুলিশ প্রশাসন, বন দপ্তর কোথায় ছিল? সারা খানাকুলের বিভিন্ন প্রান্তে আপনি দেখুন, রাস্তার দুদিকে সারি সারি গাছ কাটা হয়ে পড়ে রয়েছে, ট্রাক ভর্তি করে প্রত্যেকদিন গাছ যাচ্ছে। কার পকেটে ঢুকছে টাকা? সব এই চোরগুলোর পকেটে ঢুকছে। এই তৃণমূলের বিডিও আছে আর তৃণমূলের নেতারা সব ভাগ করে খাচ্ছে। আজকে বিজেপির পঞ্চায়েত বলে বিজেপির পঞ্চায়েত প্রধানের নামে দোষারোপ করা হচ্ছে, বিজেপির পঞ্চায়েতের নামে বদনাম করানো হচ্ছে। তৃণমূলের লুটেরা সবকিছু লুটছে, আর এই বিডিও যে অরিন্দম মুখার্জি রয়েছে, ইনি লুটের ভাগ পাচ্ছে। তবে প্রশ্ন উঠছে, একজন সরকারি আধিকারিকের প্রতি বিধায়কের এমন ব্যবহার কি আদৌ মানানসই? বিজেপির দাবি, কয়েকদিন আগে খানাকুলের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতে দেদার গাছ কাটার অভিযোগ উঠেছিল। তৃণমূল নাকি পরিকল্পনা করে বিজেপি প্রধানকে অপরাধী সাজাচ্ছে। তাদের অভিযোগ, গাছ তৃণমূলই কেটেছে আর দোষ চাপানো হচ্ছে বিজেপির ওপর। এই প্রতিবাদে বিডিওর দপ্তরে হাজির হন বিধায়ক সুশান্ত ঘোষ। তারপরে শুরু হয় টেবিল চাপড়ানো, চেঁচামেচি ও হুমকি। বিধায়কের অভিযোগ, বিডিও তৃণমূলের সঙ্গে মিলেই এই গাছ কাটার কাজে যুক্ত আর বিজেপি প্রধানকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে তৃণমূল নেতা হায়দার আলীর নেতৃত্বে পাল্টা অভিযোগ, এভাবে সরকারি অফিসে ঢুকে একজন সরকারি আধিকারিককে হুমকি দেওয়া নজিরবিহীন। এর আগেও বিজেপি বিধায়কের বিরুদ্ধে একই ধরনের আচরণের অভিযোগ উঠেছিল। তবে সুশান্ত ঘোষ খানাকুলের বিধায়ক, যাকে এলাকার মানুষ নির্বাচিত করেছে, তিনি উন্নয়ন না করে খানাকুলের বিডিওকে আজকে যেভাবে অপদস্থ করেছে এবং তার সম্মানহানি করেছে, এবং 20-25 জন মিলে বিডিও সাহেবকে একা পেয়ে তাকে মারতে যাওয়া হয়েছিল এবং গায়ে হাত পর্যন্ত তুলতে গেছিলো। সেই সময় জয়েন্ট সাহেব এবং ইঞ্জিনিয়ার সাহেবরা না পৌঁছালে সুশান্ত ঘোষের নেতৃত্বে আজ বিডিওকে মারা হতো। এইটাই তাদের পরিকল্পনা ছিল। আমাদের ভাবতে লজ্জা লাগছে যে বিজেপি এর থেকে কত নিচে নামতো। যারা রামমোহনকে সম্মান করে না, তারা কি করে খানাকুলের একজন বিডিওকে সম্মান করবে? এদের এটাই হচ্ছে ক্যারেক্টার। সুশান্ত ঘোষ একজন গুন্ডা, একজন মাফিয়া, যে খানাকুলের মানুষ নিয়ে নির্বাচন করে জিতে মানুষের কথা রাখতে পারেনি। উনি গুন্ডামি ছাড়া আর কিছু করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নকে ভয় পেয়ে নিজের পায়ের তলার মাটি আলগা হচ্ছে খানাকুলে। এই ভয়ে সুশান্ত ঘোষ এখন বিডিওকে মারতে যাচ্ছে, কখন পুলিশকে মারতে যাচ্ছে, কখন দলের কর্মীদের মারতে যাচ্ছে, ফোনে থ্রেট করছে, কখন সাধারণ নাগরিকদের উপরে অত্যাচার করছে, কখন প্রধানের সঙ্গে যোগ সাথে গাছ কেটে বিক্রি করে দিচ্ছে। নিতের স্বাস্থ্য সিদ্ধি ছাড়া উনি আর কিছুই বুঝেন না। ঘটনার জেরে উত্তপ্ত রাজনৈতিক মহল, সরগরম খানাকুল। একদিকে বিজেপির পাল্টা অভিযোগ, গাছ চুরি তৃণমূলই করেছে। অন্যদিকে তৃণমূলের দাবি, বিধায়ক শুধু হুজ্জুতি ও প্রশাসনকে ভয় দেখিয়ে নিজের দলীয় স্বার্থ রক্ষা করতে চাইছেন। পরিস্থিতি আপাতত শান্ত হলেও প্রশ্ন রয়ে যাচ্ছে, রাজনৈতিক চাপ কি এখন প্রশাসনিক দপ্তরেও ঢুকে পড়েছে? দেখুন, পরিস্থিতি তো ওটা করতেই ওনারা আসেন। ওনাদের আমি বারবার বলি যে বসে আলোচনা করুন, এসছেন যখন, বসে আলোচনা করুন, কি বক্তব্য আছে শুনি, আমার কি বক্তব্য আছে বলি। 5 জনের জন্য আমি চেয়ারও রেখে দিয়েছিলাম যে 5 জন আসবেন, আলোচনা করবেন। সেইটাকে আপনার মান্যতা না দিয়ে প্রায় 25 জন লোক আমার ঘরে ঢুকে পড়ে। প্রত্যেকবারই এটা হয়, তাতে আলোচনা হয় না। তাহলে উনি আসেন কেন আমি জানি না। কি এটা কি আমি বুঝতে পারব, বলার আমার কোনো জায়গা নেই। যে যেটা আপনার ডেপুটেশন, এটা কি? ডেপুটেশন তো বসে আলোচনা করা।
ডেপুটেশন দিতেই পারে, যে কোনো পার্টি যে কোনো দল দিতেই পারে, শাসক বিরোধী যে কেউ বিডিওকে ডেপুটেশন দিতে পারে। এবং সেই ডেপুটেশন থেকে যদি কোনো গঠনমূলক কথা উঠে না আসে তাহলে মানুষের ভালো কি করবেন? মানুষের ভালো। আপনি বলছেন ডেপুটেশন, কিন্তু ওরা বাইরে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনাকে ঘেরাও করা হয়েছে। ঘেরাও করা হয়েছে আমার এটা জানা নেই। আমি তো চিঠি পেয়েছি ডেপুটেশনের জন্য, ওনারা যে পার্টি প্যাডে যে চিঠি দিয়েছেন অফিসিয়াল চিঠি, তাতে রয়েছে ওনারা ডেপুটেশন দেবেন, আমার থেকে সময় চেয়েছিলেন।